আমি আমাদের ডিয়ের একজন বন্ধু আর আজকে নাটকটা আমি লিখেছি, জানি না কেমন হয়েছে, আপনারা শুনবেন। আর একটা ছোট কবিতার মাধ্যমে আমরা আমাদের নাটকটা শুরু করছি। এসেছি আমরা দুঃখী ভীষণ গল্প নয়, দিবান্দিনের মাথা লয়, দেখো অভিনয় কল্পনায় আমরা লড়তে জানি, গড়তে জানি, করতে জানি জীবন জয়। সাধারণের অনন্য আমরা, আজ দেখো আমাদের আমরা লড়তে জানি, গড়তে জানি আর করতে জানি জীবন জয়। আমাদের জীবন যুদ্ধের, রোজকার জীবন যুদ্ধের একটা ছোট্ট ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার। দেখুন এখনো সেন্সটা এখনো ফেরেনি, 72 ঘন্টা সময় দিতে হবে। কিছু প্রাথমিক রিপোর্ট এসছে, তাতে ওর রক্তে হাই সুগার, আই ডাউট ডিকে হয়েছে, টাইপ 1 আছে, টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে একটা অটো ইমিউন রোগ। আমাদের প্রত্যেকের শরীরেই প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে একটা অঙ্গ থাকে, তার মধ্যে বিটা নামে একটা কোষ থাকে। সেই বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন বেরোয়, এদের ক্ষেত্রে ইনসুলিন বেরোয় না, এবং ওদের ক্ষেত্রে ইনসুলিন বেরোয় না বলেই ওই রক্তে সুগার বেড়ে থাকে। খুব ভালো প্রশ্ন। এই ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ধরুন আমরা সারাদিন যাই খাই না কেন, সেটা আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়ে রক্তে মেশে। যেই রক্তে মেশে তখন সেই ইনসুলিন রক্তের গ্লুকোজকে আমাদের শরীরে কোটি কোটি কোষে পৌঁছে দেয়। স্বাভাবিকভাবে যেহেতু এদের ইনসুলিন বের হয় না, তাই এদের ক্ষেত্রে রক্তে সুগার বেড়ে থাকে। কিছুই হবে না, বাইরে থেকে ইনসুলিন দিয়ে সুগার কমাতে হবে। হ্যাঁ, ও কে বলেছে আপনাদের অযৌক্তিক কথা? আপনারা টাইপ 1 ডায়াবেটিস কি আছে? সব থেকে বড় কথা, ইনসুলিনের তো অনেক খরচা, আমাদের মতো লোকের পক্ষে সেটা বহন করা কি সম্ভব? শুনুন, টাইপ 1 ডায়াবেটিস একদম ছোঁয়াচে না, আর ইনসুলিন নিয়ে ভাববেন না। আজকাল সরকারি বিভিন্ন হাসপাতালে না বিনামূল্যে ইনসুলিন দেওয়া হয়। এছাড়া অনেক সামাজিক সংগঠন আছে যারা তাদের এই সমস্যাগুলো নিয়ে দারুণ কাজ করছে। সুতরাং একদম ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদের মনটা শক্ত করতে হবে, ঠিক আছে? চলুন। আমি আর কোনোদিন স্কুলে যাবো না, আমার সব স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু কেন? তুই কি পড়াশোনা ছেড়ে দিবি? তাহলে তো
সুগারটা ফল করে, মানে যাকে হাইপো বলে, আর সেটা সেটা বিশাল একদিনকে দেখে নেয়। তারপর থেকেও নানান রকমভাবে আমার সঙ্গে মজা করতে থাকে। রোমান, রোমান তুই শান্ত হ, তুই কাঁদিস না। কিরে শর্করা কুমার, তোর গা দিয়ে তো চিনির রস গড়িয়ে গড়িয়ে পড়ছে। আচ্ছা, তোর মা বাবা কি তোকে সারাদিন চিনি খেতে দেয়? যাক ভালো। শোন বিশাল, দাঁড়া, তুই এভাবে বলতে পারিস না। রোমান, তুই এক্ষুনি স্যারদের কাছে যাবি এবং টিফিনের পরে গিয়ে সব কথাগুলো বলবি। আমি তো রঞ্জন স্যারকে বলেছিলাম, স্যার তো বলেন না, ও তো ঠিকই বলেছে, আমাদের মতন শরীরেতে কিছুই থাকে না, আর আমাদের ভবিষ্যতেই বা কি আছে। সুগার বয়ের আবার কত শখ, পড়াশোনা করে ডাক্তার হবে। যা যা। ও আজ বিকেলে তো আবার শুভমের জন্মদিন, তোকে মনে হয় ডেকেছে, কিন্তু তোর ওখানে যাওয়ার দরকার নেই, কারণ ওখানে তো আর উচ্ছের রস আর করলার কেক খাওয়াবে না। তাই ওখানে গিয়ে আমাদের জন্মদিনের পার্টিটাকে নষ্ট করার তোর কোনো দরকার নেই। না না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। রোমান, তুই আমার কথাটা শোন, তুই ভেঙে পড়িস না। আমাদের মতো ছেলেদের কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। না না রোমান, শোন, ভেঙে পড়িস না। রোমান, তোমরা ওঠো, আমি দূর থেকে তোমাদের সব কথা শুনেছি। স্যার, হ্যাঁ, তুমি আজকের বিকেলে পার্টিতে যাবে আর আমিও তোমার সঙ্গে যাব। আমি কোথাও যাবো না স্যার, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। কেন, তুমি কি হাঁটতে পারো না, নাকি আমার মতো ভালো নাচতে পারো না যে এরকম কথা বলছো? দেখো, আমার ছেলে যদি একজন টাইপ 1 ডায়াবেটিক হয়ে সুইমিং এ ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতে পারে, আর তোমাদের এখনকার হাতছাপ প্রিয়াঙ্কা চোপড়া, তার হাজবেন্ড নিক জোনস, সে যদি সারা পৃথিবী ঘুরে গান করতে পারে, আর আর ওই যে কি যেন প্লেয়ারটার নাম ছিল, হ্যাঁ ওয়াসিম আকরম, সে যদি পাকিস্তানে ক্রিকেট খেলতে পারে ওইরকম একটা টিমের হয়ে, তাহলে তুমি কেন পারবে না? তুমি নিশ্চয়ই পারবে। কি বলছেন? এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। সঠিক ডায়েট, পরিমিত আহার এবং সঠিক পরিমাণে অনুশীলন করলে একটা সুস্থ মানুষ যেমন জীবনযাপন করতে পারে, তেমনই তোমার ক্ষেত্রে যেহেতু তুমি টাইপ 1, তাহলে সেক্ষেত্রে তোমার শুধু যুক্ত হবে সঠিক মাত্রায় সঠিক সময় ইনসুলিন নেওয়ার অভ্যাস। তাহলে চলি প্রভাত, দেখা হচ্ছে শুভমের জন্মদিনের পার্টিতে। আর হ্যাঁ, তুমি মনে করে কিন্তু তোমার গ্লুকোমিটার, ইনসুলিন আর স্ট্রিপ নিতে ভুলবে না। তাহলে চলি প্রভাত, দেখা হচ্ছে। দাদা, এই দাদা, না কি না হয়েছে না, তোর? আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যাবো না। আমার মাথাটা কিরকম ঝিমঝিম করছে, আমার শরীরটা কিরকম খারাপ লাগছে। না না, আমাকে ছেড়ে দাও, আমি ডাক্তারের কাছে যাবো না। না, আমি ডাক্তারের কাছে যাবো না। না 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 দাদা, তুই এরকম করিস না। শোন, ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে। তুই তুই এরকম করিস না, তুই আর একটু সময় নে। না ডাক্তারবাবু, না না না, আমি ডাক্তারের কাছে যাবো না। না, কি হয়েছে? এরকম পাগলামি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে বলো। ডাক্তারবাবু, হ্যাঁ, আমার দাদা ড্রাগ অ্যাডিক্টেড। এই বিগত কয়েক বছর ধরে ও ড্রাগের নেশায় ভুগছে। কিছুতেই আমরা ওকে এই ড্রাগের নেশা থেকে বার করতে পারছি না। আপনি আপনি প্লিজ কিছু একটা করুন, প্লিজ। আচ্ছা, তুমি তুলিকা না, আমার বন্ধু, ক্লাসমেট না? আমার দাদাকে আপনি ছিলেন কি করে? ও মাই গড, তাহলে ও ও বিশাল, ওর এই অবস্থা থেকে আমি ওকে চিনতেই পারিনি। না না, আসলে আসলে আমার দাদার যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাচ্ছে, আমরা কেউ বুঝতে পারিনি। সেটা যে এত মাত্রায় বেড়ে যাবে, এটা আমরা ভাবতেও পারিনি। আপনি প্লিজ কিছু করুন। আমি যে টাইপ 1, আপনিও টাইপ 1? হ্যাঁ। আমিও টাইপ 1। জানেন, আমার মা, আমি যখন টাইপ 1 আমার ধরা পড়লো, তারপরে আমার মা আর এই জিনিস নিতে পারেননি। মা ব্রেন স্ট্রোকে মারা যান, আর 1 বছরের মধ্যে বাবাও বিনা চিকিৎসায় মারা যায়। আর এই তারপর থেকেই না আমার দাদা এরকম ড্রাগের নেশায় ভুগতে শুরু করেছে। আপনি আপনি প্লিজ ওকে বাঁচিয়ে তুলুন। তুমি কি চিন্তা করো না বোন, একদিন আমার যখন টাইপ 1 হয়েছিল, তখন তোমার দাদাই আমাকে খুব হেনস্থা করেছিল, কিন্তু আজকে দেখো আমি সুস্থ হয়ে একটা ডাক্তার হয়েছি। ও, আপনিও টাইপ 1?
আমি আমি আমার দাদার হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ক্ষমা চাইতে হবে না, বরঞ্চ আমাকে তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। কেন? কারণ হচ্ছে সেদিনকে যদি অপমান না করতো তাহলে আমার মধ্যে সেই জেদটা বেড়েই উঠতো না আজকে প্রতিষ্ঠা হওয়ার জন্য। আসুন না আমরা দুজনে মিলে আমার দাদাকে সুস্থ করে তুলি। কিন্তু তার আগে ওর একটু হিস্ট্রি জানা দরকার, ও এই অবস্থা হলো কি? হ্যাঁ, আমার মা মারা গেল আর বাবাও বিনা চিকিৎসায় চলে গেল, তারপর অর্থের অভাব, হ্যাঁ আমার জন্য ইনসুলিনের খরচ, এই সমস্ত কিছু জোগাড় করতে করতে আজ আমার দাদা এই অবস্থায় এসে পৌঁছেছে। তোমাকে কোনো চিন্তা করতে হয় না বোন, আমি ডে নামক একটা সংস্থার সঙ্গে যুক্ত যারা বিনা পয়সায় ইনসুলিন দিয়ে থাকে। আর তাছাড়া ওরা একটা ভার্চুয়াল স্কুলও চালায়, সেই স্কুলের মধ্যে সমস্ত রকম বিষয় আলোচনা হয়ে থাকে। আর সেই সবথেকে বড় কথা, সেই স্কুল কারা চালায় জানো? কারা? আমাদের মতন টাইপ 1রাই। ও, আপনি আমাকে সেই স্কুলে নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। বেশ, তাহলে চলুন। চলো। বিয়ে কখনোই দেব না। না না মাসিমা, প্লিজ আমাকে একবার কথা বলার সুযোগ দিন প্লিজ। কি শুনবো? শুনি কি শুনবো? ছি 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 ছি, এত ছি 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 ছি, ঠক জোচ্চর মিথ্যেবাদী, তোমরা এক একজন বড় মাপের অপরাধী। অপরাধ? কি অপরাধ করেছি আমরা? এত কিছু পরেও বলছো অপরাধ করনি? অসুস্থ মেয়েকে আমার অমন লাল টুকটুকে কার্তিক ঠাকুরের মতো ছেলের কাঁধে ঝুলিয়ে দিতে তোমাদের বিবেকে বাঁধে না? এ কি বলছেন আপনি? টাইপ 1 ডায়াবেটিস মেয়েকে যদি ঘরে রাখতে না পারো তবে গলা টিপে গঙ্গার জলে ভাসিয়ে দাও না। তা না করে আমাদের অন্যের পরিবার নষ্ট করতে আসছো কেন? বিশ্বাস করুন, এই টাইপ 1 ডায়াবেটিস হওয়ার পিছনে আমার পরিবার বা আমার বোনের কোনো হাত নেই। তা শুনে আমি কি করবো বাবা? তা শুনে আমি কি বলো তো? তারপর থেকে আমাদের জীবনের ছবি মায়ের ব্রেন স্ট্রোক হয়। বাবা ওই ভয়ে পড়াশোনা গান বাজনা আর ঘরে বন্ধ করে রাখতো, আর আমার ওই ছোট্ট বোনটা সারাদিন একটুখানি বাইরের আলো দেখার জন্য কাঁদতো। বাবাও চলে গেল প্রায় বিনা চিকিৎসায়। তারপর ওইসব না সহ্য করতে পেরে আমিও ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ি। কিন্তু জানেন, তারপর আমার এক ডাক্তার বন্ধুর সাহায্যে আমি আবার নিজের জীবনে ফিরে আসতে পেরেছি। তুমি ফিরে আসতে পেরেছো, হাত পা তুলে নাচো, কিন্তু আমাদের জীবনটা এরকম শ্মশান বানিয়ে দিতে চাচ্ছ কেন? বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম আমার পরিবারে বিয়ে দিয়ে নিজের জীবন আরো ভালোভাবে শুরু করতে পারবে, এই ভেবে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। সুন্দর জীবন, টাইপ 1 ডায়াবেটিস মেয়ে, সে কিনা কোনোদিন মা হতে পারবে না, সেভাবে সুস্থ জীবন, সুন্দর সংসার। আমার এমন সুন্দর বনেদি পরিবার, সারাদিন লোকজন ঘুরঘুর 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 করছে, সেখানে কিনা আমার ছেলের বৌমা বলবে একটু দাঁড়ান, আমি প্যাক প্যাক করে ইনসুলিন নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজনকে উদ্ধার করে দেই। হ্যাঁ, যত সব আনকালচার অশিক্ষিত লোকজন। আনকালচার অশিক্ষিত ওনারা আপনারা, যারা সমাজটাকে আরো পিছিয়ে দিকে নিয়ে যাচ্ছে। তুমি কে? তুমি কি বলতে চাইছো? ও আমার বন্ধু, যে আমাকে অনেকদিন আগে সুস্থ করে তুলেছিল। বন্ধুর নামটা কি? বন্ধুর নাম অরিত্র। আমি বলতে চাইছি যে আপনারা টাইপ 1দের যা যা করতে পারে না সেটা না জেনে টাইপ 1 কি করতে হয় সে লিস্টে বেশি বড় করে দিচ্ছে। আচ্ছা শুনি, কি কি করতে পারে একটা সুস্থ জীবন নিয়ে আসতে পারবে? একটা সুস্থ জীবন বলতে আপনি কি বোঝেন? সুস্থ জীবন অর্থনৈতিক বা উন্নতি, যদি এটাই তাদের সংজ্ঞা হয়ে থাকে, একজন টাইপ 1 সব কিছু তাই করতে পারে। শুধু অর্থনৈতিক না, পারিবারিক দিকটাও তো দেখতে হবে। একটা
টাইপ 1 ছেলে বা মেয়ে কখনো মা বাবা হতে পারবে? এক মিনিট, আসলে আমার মনে হয় এই উত্তরটা আমারই দেওয়া উচিত। নমস্কার, আমার নাম অঙ্কিতা, আমি প্রবালের স্ত্রী এবং আপনারা এতক্ষণ ধরে শুনেছেন ওর টাইপ 1 ডায়াবেটিস রয়েছে। আপনারা যদি অর্থনৈতিকভাবে সাফল্যকে সাফল্য বলেন তাহলে আমি বলতে পারি যে আমরা কিন্তু সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিক দিক থেকে সত্যি সফল এবং আমাদের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাও রয়েছে। এরপরও আপনারা বলবেন যে টাইপ 1 ডায়াবেটিস থাকলে বাবা মা হওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা না হয় মেনেই নিলাম, কিন্তু এই রোগের যা খরচ তাতে তো আমার ছেলে ভিখিরি হয়ে যাবে। এ তো যে লক্ষ্মীর থেকে অলক্ষ্মী করে আনা। মাসিমা, তাহলে সে কষ্টটা না হয় আপনাকে করতেই হবে না। আমি নিজেই এই বিয়েটা ভেঙে দিচ্ছি, কারণ আমি কারোর অনুগ্রহ নিয়ে বেঁচে থাকতে চাই না। প্রবালদা, তুমি তো আমার দাদার বন্ধু, সেই হিসেবে তুমিও আমার দাদা। এই ছোট বোনের একটা অনুরোধ রাখবে, আমি আবার নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি নিজে স্বনির্ভর হয়ে উঠতে চাই। তুলিকা, তুমি এগিয়ে চলো, আমরা সব সময় তোমার পাশে আছি। দাদা বলে যখন তুমি দেখেছো তখন তোমার কোনো চিন্তা নেই। আমি তোমাকে হেরে যেতে দেবো না। তুমি ইনসুরেন্স খরচ কিছু ভেবো না। আমি নিজে ডে নামক একটা সমস্যার সঙ্গে যুক্ত, যারা ফ্রিতে ইনসুরেন্স দিয়ে থাকে, সেখানে তোমাকে নিয়ে যাবো। আর ওইখানে একটা ভার্চুয়াল স্কুল আছে যেখানেতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে, আর সেই স্কুলটা চালায় তোমার আমার মতন টাইপ 1 পেশেন্ট নাই। হ্যাঁ, আমায় ক্ষমা করে দে প্রবাল ভাই, তোকে আমি ছোটবেলা থেকে না জেনে না বুঝে অনেক মানসিকভাবে কষ্ট দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে, আমার তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষাই নেই। না রে বিশাল, আমি টাইপ 1 না রে বিশাল, আমি টাইপ 1 সম্পর্কে বিষয়ে অজ্ঞানত ছিলাম। এর মূল কারণ হয়তো একটু সচেতনতা, সাহায্য হাত আর আন্তরিকতা আলিঙ্গন এই পুরো ছবিটাকে বদলে দিতে পারে। এই মুহূর্তে আসলে আমরা সবাই মিলে একটু সচেতন হয়ে টাইপ 1 জীবনটাকে একটু সহজ করে দিই এবং তাদের জীবনটাকে জয় করতে পারে সেটা সহজ করে দিই। আসুন না, আমরা যারা টাইপ 1 নই, যারা টাইপ 1 আমাদের বন্ধুরা চারপাশে আছে, আমরা আমাদের একটু সাহায্য, একটু আন্তরিকতার আলিঙ্গনে ওদের এই পরিবেশটাকে একটু সহজ সরল করে দিই, যাতে আমরা আর 5 জনের মতোই খুব সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর জীবন যাপন করতে পারি। আমরা কিন্তু দুহাত বাড়িয়ে আছি, প্লিজ আমাদের আপনাদের মধ্যে সামিল করে নিন। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়। Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Thank you. আমরা এই মুহূর্তটিকে ফ্রেমবন্দি করছি।